শুরুতে জানিয়ে দেব রাশিয়ার ২৫ শতাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন। জানিয়ে দেব অস্ত্র রপ্তানি আরও কয়েক গুণ বাড়ানোর ঘোষণা দিলেন ভ্লাদিমির পুতিন। এরপরে জানিয়ে দেব পারমাণবিক শক্তি বাড়াতে নির্বাহী আদেশে ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর। অন্যদিকে রয়েছে জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। সর্বশেষ জানিয়ে দেব সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে পাকিস্তানি নাগরিক নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়ার ২৫ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করছে ইউক্রেন। রাশিয়ার ২৫ শতাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন। এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী শনিবার ২৪শে মে জানিয়েছেন তারা এক রাতে রাশিয়ার ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৪৫টি ড্রোন ভূপাতিত করছেন। রাজধানী কিয়েভ লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। বিমান বাহিনীর এক বিবৃতিতে জানিয়েছেন বিমান প্রতিরক্ষা বাহিনী ৬টি ইস্কান্দার MKN-23 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিয়েভ ভূপাতিত করছে এবং ২৪৫টি শাহেদ ইউএভি ধ্বংস করেছে। এর আগে ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ওই হামলায় অন্তত ৬ জন সেনা নিহত এবং ১০ জন আহত হয়েছেন। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে সামরিক স্থাপনাটি একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল এবং হামলার সময় প্রশিক্ষণ চলছিল। হামলার পর ওই ইউনিটের কমান্ডারকে বরখাস্ত করেছে কিয়েভ। রাশিয়া ওই হামলায় একটি ফুটেজও প্রকাশ করেছে যেখানে বনাঞ্চলের একটি প্রশিক্ষণ শিবিরে আঘাত হানার দৃশ্য দেখা গেছে। আকাশ থেকে তোলা ফুটেজে দেখা গেছে একটি বিস্ফোরণের ফলে বিশাল এলাকায় আগুন লেগে যায় এবং ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বাতাসে উড়ে যায়। এ সময় ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন একটি অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো এতে সহযোগিতা করছে। এদিকে অস্ত্র রপ্তানি আরও এক ধাপ বাড়ানোর ঘোষণা দিল ভ্লাদিমির পুতিন। সামনের দিনগুলোতে সমরাস্ত্র রপ্তানি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি এই ঘোষণা দিয়েছেন। পুতিন বলেছেন সমরাস্ত্রের আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও দৃঢ় করার জন্য এই পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ২০২২ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের সেনা অভিযান শুরুর পর থেকেই ক্ষেপণাস্ত্র, ড্রোন, গোলাবারুদ সহ বিভিন্ন সমরাস্ত্রের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করেছে রুশ কোম্পানিগুলো। তবে এতে সমরাস্ত্রের বড় অংশই পাঠানো হচ্ছে ইউক্রেনের যুদ্ধরত রুশ বাহিনীর কাছে। ফলে আন্তর্জাতিক বাজারে রাশিয়ার অস্ত্র রপ্তানির হার কমে গেছে। সুইডেন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুসারে ২০২২ সাল থেকে ২৪ সাল নাগাদ আন্তর্জাতিক বাজারে রাশিয়ার অস্ত্র রপ্তানির হার হ্রাস পেয়েছে ৭.৮%। অথচ এই পর্বের আগের ৪ বছর অর্থাৎ ১৫ থেকে ১৯ সাল পর্যন্ত রপ্তানির হার বেড়েছিল ১৪%-এরও বেশি। শুক্রবার ভাষণে পুতিন বলেন, আমাদের কাছে ক্রেতাদের বিপুল পরিমাণ অস্ত্রের অর্ডার জমে আছে। এসব অর্ডারের মোট আর্থিক মূল্য কয়েক হাজার কোটি ডলার। যেহেতু আমরা অর্ডার নিয়েছি তাই ক্রেতাদের চাহিদা অনুযায়ী অস্ত্র সরবরাহ করতে হবে। ফলে আমাদের সামনের দিনগুলোতে আমাদের অস্ত্রের উৎপাদন ও রপ্তানি আরও বাড়বে। ভাষণে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক অস্ত্রের উৎপাদন বাড়ানো হবে বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন ভবিষ্যতের সমরাস্ত্রের বাজার নিয়ন্ত্রণ করবে প্রযুক্তি ভিত্তিক অস্ত্র। সামনের দিনগুলোতে এই খাতে প্রতিযোগিতা আরও তীব্র হবে এবং আমরা তাতে অংশ নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এদিকে পারমাণবিক শক্তি বাড়াতে নির্বাহী আদেশে সই করল ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক শক্তিকে উৎসাহিত করতে ৪টি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৩শে মে শুক্রবার ট্রাম্প কর্তৃক স্বাক্ষরিত আদেশে রয়েছে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জটিল অনুমোদন প্রক্রিয়া সরলীকরণ এবং ইউরেনিয়াম খনন ও শোধন কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্ত। ওভাল অফিসে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেন, আজ আমরা গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে সই করছি যা এই খাতে আমাদেরকে বিশ্বের শীর্ষ শক্তি হিসেবে গড়ে তুলবে। এই আদেশগুলোর লক্ষ্য হল নতুন পারমাণবিক রিঅ্যাক্টর নির্মাণের গতি বাড়ানো, ঘরোয়া ইউরেনিয়াম উত্তোলন এবং পরিশোধন কার্যক্রম জোরদার করা এবং যুক্তরাষ্ট্রকে এই গুরুত্বপূর্ণ জ্বালানি আমদানির নির্ভরতা থেকে বের করে আনা। মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন
জানিয়েছেন তার প্রশাসনের বিশেষ লক্ষ্য হলো ছোট আকারে পারমাণবিক রিঅ্যাক্টর তৈরি করা, যা বড় প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানির মতো প্রতিষ্ঠানগুলোর বিশাল বিদ্যুৎ চাহিদা মেটাতে পারবে। নতুন আদেশ অনুসারে পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থাকে 18 মাসের নতুন এক রিঅ্যাক্টর অনুমোদনের সিদ্ধান্ত দিতে হবে। হোয়াইট হাউস মনে করছে সংস্থাটি এতদিন ঝুঁকিপ্রবণ বিষয়গুলো নিয়ে অতিরিক্ত সময় ক্ষেপণ করছেন। নিরাপত্তার ঝুঁকি উদ্বেগের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা কাজ করব দ্রুত এবং নিরাপদভাবে। এখন সময় পারমাণবিক শক্তির এবং সেটি আমরা বড় পরিসরে করব। এই উদ্যোগ এমন সময় নেওয়া হয়েছে যখন যুক্তরাষ্ট্রে পারমাণবিক শক্তির প্রতি আগ্রহ বাড়ছে, যদিও এটি ব্যয়বহুল। ফুকুশিমা বিপর্যয়ের পর এখনও বিষয়টি অনেকের কাছে স্পর্শকাতরও বটে। হোয়াইট হাউসের বিজ্ঞান ও প্রযুক্তি নীতি বিষয়ক কার্যালয়ের মহাপরিচালক মাইকেল বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পারমাণবিক জাগরণের ঐতিহাসিক সূচনা করছেন। হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হল 2029 সালের জানুয়ারিতে তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন রিঅ্যাক্টরগুলো পরীক্ষা করা এবং চালু করা। নতুন আদেশে পারমাণবিক কমিশনের কাঠামো আমূল সংস্কার করার কথা বলা হয়েছে। এতে অনুমোদন প্রক্রিয়া সহজ হবে এবং সময় কম লাগবে। এদিকে জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্তের প্রেক্ষিতে পাকিস্তানের ভ্রান্ত তথ্য প্রচারের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পার্বতনেনি হরিশ বলেন, পাকিস্তান যতদিন পর্যন্ত তাদের সীমান্ত পারের সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করবে ততদিন পর্যন্ত 65 বছর পুরনো এই চুক্তি স্থগিত থাকবে। পাকিস্তানকে তিনি সন্ত্রাসবাদের বৈশ্বিক কেন্দ্র হিসেবে অভিহিত করেছেন। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছেন। জাতিসংঘে পাকিস্তানি প্রতিনিধি যখন চুক্তি প্রসঙ্গ উত্থাপন করেন এবং বলেন পানি জীবন, তা যুদ্ধের অস্ত্র নয়, তখনই ভারতের পক্ষ থেকে এসব জবাব আসে। পেহেলগামে হামলার একদিন পর গত 23 এপ্রিল ভারত 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছেন, কারণ ভারত জানিয়েছে এই জঙ্গি হামলার পেছনে সীমান্ত পারের যোগাযোগ সংযোগ পাওয়া গেছে। পার্বতনেনি হরিশ আরও বলেন, ভারত 65 বছর আগে সম্পূর্ণ সদিচ্ছা নিয়ে সিন্ধু পানি চুক্তি করেছিল। ওই চুক্তির প্রস্তাবনায় গুরুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ চেতনার কথা বলা হয়েছে, অথচ এই 6 দশকে পাকিস্তান 3টি যুদ্ধ এবং হাজার হাজার সন্ত্রাসী হামলার মাধ্যমে এই চুক্তির চেতনাকে লঙ্ঘন করছেন। তিনি জানিয়েছেন, গত 4 দশকে সন্ত্রাসী হামলায় 20,000-এরও বেশি ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত পাকিস্তানি নাগরিক। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। দাবি করা হয়েছে ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে এগিয়ে আসছিলেন এবং সতর্ক করার পরেও তিনি থামেননি। এমন এক সময় এই গুলির ঘটনা ঘটেছে যখন প্রতিদ্বন্দ্বী দুই পরমাণু শক্তিধর দেশ ভারত পাকিস্তান চরম উত্তেজনা বিরাজ করছে, যদিও দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি চলছে। বিএসএফ এর দাবি, শুক্রবার সন্ধ্যায় গুজরাট রাজ্যের বানাসকাঠা জেলায় আন্তর্জাতিক সীমান্তের বেড়ার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে এগিয়ে আসতে দেখা যায়। তাকে থামতে বলা হলে সে অগ্রসর হতে থাকে, তাই বাহিনী গুলি চালাতে বাধ্য হয়। এর আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তীব্র সংঘর্ষে বৃহস্পতিবার 22 মে একজন ভারতীয় সৈন্য নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী হোয়াইট নাইটস কর্পস এক বিবৃতিতে জানিয়েছেন, গোলাগুলিতে সৈন্য সদস্য গুরুতর আহত হয়েছেন এবং সব ধরনের চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও তিনি মারা যান। কাশ্মীর অঞ্চলটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং 1947 সালে ভারত পাকিস্তানের স্বাধীনতার পক্ষ থেকে দুই দেশের মধ্যে বিভক্ত হয়েছে। দুই পরমাণু শক্তিধর দেশই পুরো অঞ্চলটির দাবি করে আসছেন।